নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। আজ আপনাদের একটা ছোট্ট টপিক্সের উপরে বলছি। আপনারা একটা দেখুন, মূলত যারা আমাদের থেকে এই আগের ভিডিও বেরোনোর পর মাল্টিগ্রাফটিং গাছ সব ফল ধরা নিয়ে গেছিলেন, তাদের জন্যই, বা যারা অন্য কোথাও দিয়েও মাল্টিগ্রাফটিং গাছ কিনেছেন, মূলত তাদের জন্য, বা ভবিষ্যতে যারা মাল্টিগ্রাফটিং গাছ কিনবেন বা করবেন তাদের জন্য বিষয়টা রইল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেশ কিছুদিন আগে গ্রাফটেড করেছিলাম। এটা একটা অরুণিমার ভ্যারাইটিস দেয়া আছে। এখানে একটা দেখুন, আপনি দেখতে পাচ্ছেন গৌরমতি দেয়া আছে। এখানে একটা আমরা রেড পালমার দিয়েছি। তো এখানেও একটা আছে হানিডিউ দেয়া আছে। এরকম ভ্যারাইটিস গাছ অনেকেই নিয়ে গেছেন, কিংবা কারোর মাল্টিগ্রাফটিংয়ে জিসি দেয়া ছিল, হংঝুও কিছু মাল্টিগ্রাফটিংয়ে ছিল। যারা এই ধরনের ভ্যারাইটিস আমাদের থেকে সংগ্রহ করেছিলেন এবং কিছু গাছে ফলও ছিল, তাদেরকেও অনুরোধ করেছিলাম ফলগুলো কেটে দিতে। তো এইরকম কিছু ফল ধরা গাছের মধ্যে আমার কাছে একটা গাছ যেমন থেকে গেছে, আপনারা খুব কাছ থেকে দেখাতে বলবো ভাইকে। দেখুন, গ্রাফটিং এরিয়াটা কিন্তু পুরোপুরি জুড়ে গেছে। এই গ্রাফটিং জায়গাটা দেখুন আপনারা, একদম সুন্দরভাবে জুড়ে গেছে। এবং এখান থেকে দেখুন একটা শ্যুট বেরিয়েছে, এখান থেকেও শ্যুট বেরিয়েছে। এখন আপনারা বলুন এই ফলটাকে কি করব। যদি আমরা এই ফলটাকে রাখতে যাই, তাহলে কিন্তু মাল্টি ব্রাঞ্চেস যে বেরোবে, সেই ডালগুলো কিন্তু অনেকটা দুর্বল হবে। আপনাদের জন্য বোঝার জন্য বলছি, যদি গাছটাকে আপনাকে ইন ফিউচারে খুব ভালো স্ট্রেংথফুল করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই ফলগুলো কেটে দিতে হবে। এবারে আগের ভিডিওতে বেশ কিছু বন্ধুরা আমাকে বলেছেন, সব ফল আপনি দেখছি কেটে দিচ্ছেন, তাহলে ফলের রিভিউ কোথা দিয়ে দেবেন? দেখাবো, সেটাও আমরা আজকের ভিডিওতেই দেখাবো। কিছু কিছু করে গাছে যে আপনাদের ফলের রিভিউ দেওয়ার জন্যও আমরা কিছু গাছ রেখেছি, যাদের ডাল আপাতত কম কাটা হবে, মূলত ফলটা রাখা হবে। তো দেখুন, আমি এই শুঁটটাকে রাখবো। এই ফলগুলোকে সুন্দরভাবে বুঝতে পারছেন, অরুণিমার কালার কিন্তু চলে এসছে এবং ফল নষ্ট হয়ে যাওয়ার বা কোনো চান্স নেই আর কি। মানে ফল রাখার জন্য করতে হচ্ছে কখনো ট্রিটমেন্ট, আবার কখনো গাছ ভালো রাখার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে আপনি কি করবেন। আচ্ছা, এটা করার পরে কি হতে পারে, আমরা নেক্সট কিছু গাছ আমি দেখাবো আপনাদের, এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো যেগুলোই আমরা এরকম কেটে দিয়েছি তাদের কি হয়েছে। অ্যাডভান্স যাদের মুকুল এসেছিলো আমরা কেটে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি এটা কেটে দিচ্ছি আপনাদেরকে দেখবার বুঝবার জন্য। এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি, এই শুঁটটাকে বাদ দিয়ে এই মুখটা থেকে আমি পুরোপুরি বাদ দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেলদি ফ্রুট ছিল, তারপরেও কাটলাম। এবং কাটার পরে পরে সঙ্গে সঙ্গেই এই জায়গাটায় কিন্তু আমরা ব্লাইটক্স গোলা আছে আমার আগে, সেই ব্লাইটক্সটা লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে বা কি হতে পারে সেটা আমি আপনাদের হাতে কলমে এক্ষুনি দেখিয়ে দেবো। যেসব গাছকে আমরা একটু আগের দিকে কেটেছিলাম, যারা বোল থাকতে থাকতে কেটেছিলাম, যেমন ধরুন এটারও আমরা কেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর শ্যুট বেরিয়েছে, নিচ থেকে দুখানা বেরিয়েছে। আমি আরও গাছ দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন এদিকে। তো বন্ধুরা দেখুন, এই একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদের। এটি আমাদের ছিল রেড পালমার। আপনি দেখতে পাচ্ছেন গ্রাফটিং পুরনো হয়ে গেছে, জুড়ে গেছে। এইখানে অলরেডি 6টার মতন ডাল বেরিয়েছিল, আমি কিন্তু 4খানা সুন্দর ডাল রেখেছি। আমি পাতাগুলো আপনাদের তুলে দেখাচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। তাহলে কী হবে, আমি এই ডালটা থেকে পরের বছর কিন্তু ফল নিতে পারবো। দেখুন, আমি সুন্দর করে দেখাচ্ছি। দেখুন, আমরা 3টে ডাল রেখেছি এখানে, বাকিগুলো কিন্তু আমরা কেটে দিয়েছি। এরপরেও অন্য গাছকে দেখাচ্ছি। ফলে এরকম গাছগুলি আপনারাও যদি কেটে দিতে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সুন্দরভাবে এরকম তৈরি হয়ে যাবে। এই একটি আমরা কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে এই ব্রাঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বানানা দেয়া ছিল, গ্রাফটিং জুড়ে গেছে, 2টো ব্রাঞ্চেস বেরিয়েছে। এখানে এই গাছটিকে বেশি দেখলে বুঝতে পারবেন, নাম ডগমাই গোল্ডেন দেয়া আছে। আমি পাতাটা তুলে দেখাচ্ছি বন্ধুদেরকে, যাতে আপনাদের সুবিধা হবে এবং খুব ক্লোজলি দেখাবো। দেখুন, 4খানা ব্রাঞ্চেস আমরা রেখেছি, বাকিগুলো এখানে কিন্তু শুঁট এসছিল, একদম ভেতর থেকে ভাইকে দেখাতে বলছি, ফাঁকা করে দিয়েছি। দেখুন, শুঁট এসছিল, শুঁটটাকে আমরা কেটে দিয়েছিলাম। মুকুলটাকে কেটে দেওয়ার পরে এটা কিন্তু একদম 4খানা ব্রাঞ্চেস নিয়েছে। ফলে এই গাছটা কতটা ঝোপালো হবে আপনারা বুঝতে পারছেন। ফলে যারা আমার থেকে মূলত ফল সমেত মাল্টিগ্রাফটিং নিয়ে গেছিলেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ফলের মায়াটা ত্যাগ করবেন।
কারণ ওই গ্রাফটিংয়ে যদি আপনি এখন ফল নেন তাহলে ফলটা আগামী 3-4 মাস থাকবে। 3-4 মাসের মধ্যে ওর থেকে ব্রাঞ্চেস আসবে না এবং গাছটা কমজোরি হয়ে যাবে। যদি ফলটা এখন কেটে দেন, আমি আবারও বলছি খুব সুন্দর, দেখুন এরকম অরুণিমা আমিও কেটে দিলাম। আপনারা যদি কেটে দেন, আমারও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটা থাকলে ভালো হতো, কিন্তু একটা রাখুন আর দুটো রাখুন, ডালটার ওপর প্রেসার হবে, ব্রাঞ্চটা ভালো হবে না এবং পরে যে শুঁট বেরোবেই সেটা অনেক দেরিতে বেরোবে। গ্রাফটিং জুড়ে গেছে, 4টে ব্রাঞ্চ বেরিয়েছে, আপনি এইটা এবছর পুরো থাকবে, সামনের বছর আপনি সুন্দরভাবে এতে ফ্রুট নিতে পারবেন। এই রইল। এরপরে দেখুন আপনারাও করতে পারেন, আপনারা যারা করছেন মাল্টি গ্রাফটিং বা গ্রাফটিং, আমরা ক্যাপ লাগাই, ক্যাপটাকে আপনারা একটুখানি দেখুন, দেখলে বুঝতে পারবেন না। দেখুন যখনই আমরা এই গ্রাফটিং করছি এরকম করে ক্যাপ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিছু গাছে আমরা ক্যাপ লাগানো আছে, পলির টেপ মানে টুপির মতন করে দেয়া আছে, যাতে কি হয় কি আপনার গাছটার যে নতুন শুঁট বেরোবে সে এই যে গরমের মধ্যে এই ময়েশ্চারটা ভেতরে থাকছে সুন্দরভাবে যাতে সেট হয়, রেডি হয়, সেটার জন্যই মূলত করা। এরপরে এবার দেখুন একদম সুন্দর গাঢ় হয়ে আছে ভেতরের যে আমরা গ্রাফটিং যেটা করেছি, একদম ক্লিন বোঝা যাচ্ছে এবং এই ডালটি সাকসেস হবে এটা মোটামুটিভাবেই বোঝা যাচ্ছে। চলুন এরপরে আমরা আপনাদের বলেছিলাম যে সব ফল আমরা কেটে ফেলে দিচ্ছি না, কিছু গাছে আছে আপনাদের রিভিউ দেওয়ার জন্য, চলুন দেখাই। বন্ধুরা দেখুন এই যে আমাদের জিসি প্ল্যান্টের আর একটা প্ল্যান্ট আমরা দেখাচ্ছি, যেমন প্রত্যেক গাছের ফল কাটা দেখছিলেন, তো এই গাছটাকে দেখুন আমরা অলরেডি কিছু ব্রাঞ্চেস আছে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ফ্রুট আছে, আপনাদের রিভিউ দেয়া যাবে, সমস্ত ডালে কিন্তু ফ্রুট আছে। ফলে জিসি দেখালাম, গুইফির প্ল্যান্ট অনেকগুলো ফ্রুট আছে, আমরা যে পুরোপুরি ফল সরিয়ে দিয়েছি তা নয়, ফল রাখা আছে টেস্ট রিভিউর জন্য। অনেকগুলো গাছের মধ্যে এটি একটি গাছ গুইফি। এখানে দেখুন একটা ম্যাডমি আছে, এরপরে পপুলার হোয়াইট, ওটাতেও অনেক ফ্রুট রাখা আছে। তো আপনাদের ফ্রুটের টেস্ট রিভিউ দেওয়ার জন্য কিন্তু গাছ রাখা আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা টপিক্সের উপর ভিডিও দিলাম, আপনারা কমেন্টস করছেন রেগুলার বেসিস ভিডিও দেওয়ার জন্য, তো অ্যাকচুয়ালি চেষ্টা করছি আমি। আপনারা জানেন আমার ছোট্ট বাগানে আমি মূলত বেশিরভাগ কাজই করি, তার মধ্যে ভিডিও আর নলেজ আমার খুব বেশি নেই, যেটুকু পারি এডিট করে আপনাদের দেখানোর চেষ্টা করি, আর চেষ্টা করছি যত বেশি সম্ভব আপনাদের ভিডিও দেয়া যায় সেটার চেষ্টা করছি কাজের ফাঁকে ফাঁকে। তো আপনারা যখন বলছেন আমি আরও চেষ্টা করব ভিডিও যাতে বেশি পান আপনারা। আর আপনারা জানেন আমাদের নার্সারি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড়, আর এইখানে আপনারা রেগুলার বেসিস আসতে পারেন, আমাদের সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত বাগান রেগুলার বেসিস খোলা থাকে। আর এই মুহূর্তে অনলাইন কুরিয়ারটা আমাদের বন্ধ আছে, এটা আমরা চেষ্টা করছি ওটাও খুব দ্রুত চালু করে দেওয়ার জন্য। মূলত বড় গাছ যারা ভালোবাসেন, রেডি প্ল্যান্ট ভালোবাসেন, তাদের জন্যই আমি বেশিরভাগ করি, ছোট গাছকে বড় করে একটু রেডি প্ল্যান্ট করে বুশি করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আসলে আমাদের কাছে সেই ধরনের গাছ পাবেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা গুগল ম্যাপেও আপনারা বোটানিক্যাল বিউটি নার্সারি যদি সার্চ মারেন তাহলে আমাদের আসার রাস্তা পথ নির্দেশিকা পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন।